অতিবৃষ্টির জেরে ইলামবাজারে জয়দেব কেন্দুলে ফেরিঘাটে রাস্তা অচল হয় এবং সাধারণ মানুষ দুর্ভোগের মুখে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের বৃষ্টির জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়। নিম্নচাপের বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গ সহ বীরভূমের বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টি হওয়ায় দামোদর, অজয় প্রভৃতি নদীতে জলস্রোত বেড়েছে। নিম্নচাপের বৃষ্টির জেরে বীরভূমের অজয় নদের জলস্রোত বিপদসীমার ওপরে ফেরিঘাটের রাস্তা দিয়ে বয়ে যাচ্ছে। সাধারণ মানুষ জানিয়েছে, নদীর জল বেড়ে যাওয়ার ফলে রাস্তার বেহাল অবস্থা। তাই তড়িঘড়ি প্রশাসন ও ফেরিঘাট কর্তৃপক্ষ তরফ থেকে সাধারণ মানুষদের কথা চিন্তা করে সম্পূর্ণরূপে সমস্ত যান চলাচল এবং যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। ফলে বীরভূমের সাথে বর্ধমানের যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়। তবে নদীর জল কমে গেলেই আবার পুনরায় এই রাস্তার মেরামতের কাজ শুরু হবে বলে স্থানীয়রা জানায়। উল্লেখ্য, বীরভূমের কয়েক হাজার মানুষ রুটি রুজির তাগিদে দৈনন্দিন এই কজওয়ে হয়ে যাতায়াত করে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শিল্পনগরীতে। সাধারণ মানুষরা জানিয়েছে, এই ফেরিঘাটের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার ফলে আমরা খুবই চিন্তিত আছি। এই ফেরিঘাট দিয়ে স্কুলে ছাত্রছাত্রী, রোগী, শিক্ষক শিক্ষিকা এমনকি কর্মজীবী মানুষ দৈনন্দিন যাতায়াত আছে। তবে সুখের কথা, এই অজয় নদীর উপর স্থায়ী সেতুর প্রায় 90% নির্মাণ হয়ে গেছে। শুধু চালু হওয়ার অপেক্ষায় দিন গুনছে সাধারণ মানুষ। আমি দেখতে এলাম জল বেড়ে গেছে, রাস্তাটা ডুবেছে, তো ওই জন্য প্রশাসন বন্ধ করে দিয়েছে। জলটা এখন বাড়ছে, মানুষের ভালোর জন্য প্রশাসন আটকে দিয়েছে। এখন গাড়ি ঘোড়া বন্ধ আছে। ভাঙতেও পারে, আবার নাও ভাঙতে পারে, কোনো গ্যারেন্টি নাই। এই তো খেপা নদী, খেপে উঠলেই ভেঙে যাবে। হ্যাঁ, প্রশাসনের তরফ থেকে বন্ধ করা হয়েছে, ব্যারিকেড লাগিয়ে বন্ধ করে দিয়েছে, আসা যাওয়া বন্ধ আছে। না, বন্ধ আছে। আমার নাম শেখ জামরুল, পড়াঞ্চক, দুর্গাপুর। ওই সোনাগাতে ডিউটি করি। আচ্ছা, তা আমাদের এখানে জয়দেব নদী জল বেড়েছে, এর কারণে প্রশাসন যেতে দিচ্ছে না, বন্ধ করে রেখেছে। দেখি কত কী হোক, মানুষের যাতায়াতের খুবই অসুবিধা ভেঙে গেলে। আর কি বলবো, এইটুকুই। ওটাই ভাবছি কোন দিকে যাব, দেখি কি করে প্রশাসনের তরফ থেকে। যদি ব্রিজের দিকে চালু করে দেয় তাহলে ব্রিজ হয়ে যেতে হবে, যদি না হয় তাহলে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। কেমন লাগছে বলতে, জল তো বাড়বে, একদম সামনাসামনি হয়েই এসেছে। অলরেডি জল চেপেও গিয়েছে, ওদিকে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। দেখলাম বলতে এইটুকু দেখলাম। আবার কি, আমাদের এমনিতেই অসুবিধা হচ্ছে, সব মানুষেরই অসুবিধা। কাজে আছে যারা যায় দুর্গাপুর ডিউটি ফিউটি করে, তাদের জন্য খুবই অসুবিধা ভেঙে গেলে। ধরম বাউরি, জনুবাজার। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।